মাঝে মাঝে এমন কাজ করে ফেলি না, পরে নিজেই আফসোস করতে হয়। হরে কৃষ্ণ, নমস্কার। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমার একটা ছোট্ট ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ সকাল সকালেই এই কথা কেন বলছি জানেন তো? এই 2 বছর আগেই আমি ঠিক করেছিলাম, এক জায়গায় একজন সন্ধান দিয়েছিল যে রানাঘাটে একটা জায়গায় যে একজন ব্যায়ামের একটা সেন্টার আছে, সেখানে চলো। আমার এক ভক্ত মাতাজি বলেছিলেন, তাই ওনার কথা মতো সেখানে গেছি। গিয়ে সকালবেলা 7টার সময় ওখানে জয়েন করতে হতো, তারপরে ওরা একটা কি লিকার দিত, তারপরে সেটা খেয়ে ব্যায়াম শুরু করতো। হ্যাঁ, সেখানে গিয়ে মানুষ অনেক উপকার পেয়েছে, অনেক রোগ মুক্ত হয়েছে। ওনাদের ওখানে ক্লাস হতো, তারপরে ব্যায়াম হতো, ব্যায়ামের পরে ক্লাস হতো, তারপরে একটা হার্বাল লাইফ, সেন্টারটার নাম হার্বাল লাইফ। হয়তো আপনারা আমার মতন অনেকেই শুনেছেন এই নামটার, বা অনেকেই এই সংস্থার সঙ্গে যুক্ত হয়েছেন। কিন্তু প্রথম প্রথম আমার এই সংস্থাটা খুব ভালো লেগেছিল। তারপরে দেখলাম না, আমার কাছে ভালো লাগেনি। বিশেষত এটা এটা আমার ওপিনিয়ন, আমার ভালো লাগেনি। না, ওরা হচ্ছে স্বাস্থ্য সচেতন, ওরা একটা লিকার খাওয়াতো চায়ের মতন, তারপরে একটা প্রোডাক্ট দিত হার্বাল লাইফ বলে। এখন ভারতবর্ষের আমাদের অনেকেই এরকম ব্যবহার করে। আমিও প্রায় 3 মাস মতন ওখানে ছিলাম, তারপরে বেরিয়ে এসেছি। আমার দুটো কারণে বেরিয়ে এসেছি। একটা, ওনাদের পথটা আমার ভালো লাগেনি। দ্বিতীয়ত আমি বেরিয়ে এসেছি হচ্ছে আমার ভগবানের সেবার ডিস্টার্ব হচ্ছিল। সকাল 7টায় বেরিয়ে যেতে হতো, বাড়িতে আসতাম 9টার সময়। আমার ওখানে সেই টাইমটা হচ্ছে আমাদের ভক্তি জীবনের পিক টাইম। কারণ মনুষ্য জন্ম একটাই, আমি মনে করি। বাড়িতে বসেও পরে ব্যায়াম করা যাবে, অনলাইনেও ওনারা এটা করে থাকে, কিন্তু আমি করিনি। কারণ ওনাদের পদ্ধতিটা আমার ভালো লাগেনি। হয়তো অনেক মানুষ সুস্থ হয়েছে, অনেক মানুষ রোগমুক্ত হয়েছে, হ্যাঁ, কিন্তু আমি মনে করি সংসারে সাধারণ মানুষ ওখানে যেতে পারবে না, কারণ অর্থের পরিমাণটা অনেক বেশি, অনেক বেশি অর্থের পরিমাণটা। একটা মানুষ যদি ওখানে গিয়ে যায়, 1 মাসের 6,000 টাকা নিত। আমার না, যে যাবে তো এই প্রথমে 6,000 টাকা নিত। তারপরে ওর মধ্যে অনেক স্কিম আছে, সেটা না ভর্তি হলে বুঝতে পারবেন না, অনেক ব্যাপার আছে। আস্তে আস্তে আমি ওখানে গিয়ে থাকতে থাকতে আমি বুঝতে পেরেছি। তারপরে আমি দেখলাম, আমি ওনাদের প্রশ্ন করিনি কোনো দিন, কিন্তু বাড়ির লোক আমাকে আপত্তি করেছে, সেজন্য আমি ছেড়ে দিয়েছি। যদি তোমাকে ডায়েটই করাতে হয়, তাহলে বাড়ির জিনিস খাইয়ে ডায়েট করাও। তুমি কেন প্রোডাক্ট খাওয়াবে? একটা প্রোডাক্টের দাম ছিল 1,500 2,000 এক একটা কৌটোর দাম। ওই প্রোডাক্ট, ওদের ওই প্রোডাক্টটাই খেতে হবে। আমার অবজেকশন, কেন আমরা প্রোডাক্টটা কেন খাবো? তুমি ঘরের আমাদের শাক সবজি যেসব আমরা নিরামিষভাবে খাই, আমিষ খাক আর নিরামিষ খাক, আমরা তো ভগবানের প্রসাদ খাই, নিরামিষ খাই, সেই দিয়েই তুমি রোগ মুক্ত করাও। কিন্তু তা না, রোগমুক্ত করাতে হবে, ওদের জিনিসই খেতে হবে। আর ওরা যেভাবে বলবে কতটুকু ভাত খেতে হবে, কতটুকু সবজি খেতে হবে, ওরা মেপে মেপে দেবে। সেই পদ্ধতিটা ওদের কাছে আমার খুব ভালো লেগেছিল। আর আপনারা যে আমাকে দেখেন যে আমি সুন্দর করে ভগবানকে ওই যে ফল টল দিয়ে ভগবানের ভোগ সাজিয়ে দেই, কিন্তু এই কৃতিত্বটা কিন্তু ওনাদেরই। ওনাদের ওখানে প্রায় দিনই একটা কম্পিটিশন হতো। সেই কম্পিটিশনে বেশিরভাগ দিনই আমি জিততাম। কিভাবে? এই ফল দিয়ে সুন্দর করে প্রেজেন্টেশন তৈরি করে নিয়ে যাওয়া, বা ছবি তুলে পাঠানো যে এইরমভাবে আমি করেছি, ফলটা দিয়ে খুব সুন্দর করে ট্রে সাজানো, অন্নটা সাজানো, এটা একটা কম্পিটিশান থাকতো। আর সেই থেকেই আমি ওই 3 মাসে আমি দারুণ জিনিস শিখেছি ওনাদের কাছ থেকে, সত্যিকারের। অনেকেই উপকার পেয়েছে, কিন্তু আমিও উপকার পেয়েছি, কিন্তু আমার ওদের পথটা ভালো লাগেনি। যাই হোক, যার যার ওপিনিয়ন। আমার ওদের পথটা ভালো লাগেনি। যার ভালো লেগেছে সে থাকবে। ওই সেন্টারে গেলে আমার কোনো উপকারও হতো না, সত্যি বলতে। কেননা আমি একটু পেটুক টাইপের, আমি খিদে সহ্য করতে পারি না। আমার বড্ড খিদে লাগে, আমার বাড়ির সকলের আগে আমি খেয়ে ফেলি। আমার খুব খেতে ভালো লাগে, সোজা কথা। খেতে ভালো লাগে, আর খিদে সহ্য করতে পারি না। খিদে পেলে আমি কেঁদে ফেলি বাচ্চাদের মতন। আমার মেয়েরা আমার উপরে হাসে, আমার কর্তাও হাসে। সেজন্য সবসময় আমার খেতে হবে। সেজন্য ওখানে গেলে অর্ধেক টাইমে না খেয়ে থাকতে হবে। মিষ্টি খাওয়া যাবে না, ভাত খাওয়া যাবে না, তেলে ভাজা খাওয়া যাবে না। এদিকে মিষ্টি দেখলে আমি পাগলের মতন হয়ে যাই, থাকতে পারি না। মিষ্টি, গরম রসগোল্লা 4-5টা খেয়ে ফেলি। ওর বাবা তো বলে 10-15টা খেয়ে নাও, অসুবিধা নেই। ওর বাবা রসগোল্লা নিয়ে আসে, বড় রসগোল্লা, গরম গরম রসগোল্লা নিয়ে আসে। আমি তো একবারে 4-5টা খেয়ে নিই। আর ভুগিও, অ্যালার্জিও, আমার শরীরে প্রচণ্ড অ্যালার্জি।
অ্যালার্জিতে ডাক্তার বলেছে মিষ্টি খাওয়া যাবে না, টক খাওয়া যাবে না, আমি সেগুলো সব খাই। সেই জন্য আমাকেই ভুগতে হবে, মানব না তো আমাকেই ভুগতে হবে, কিছু করার নেই। আর কি করব, জীবন তো একটাই। তাই খাই দাই আর ভগবানের নাম করি, কীর্তন করি, ছুটে ছুটে বেড়াই। আর যদি নাই যদি খেতে পারি বলুন, তাহলে আজকে এখানে যাচ্ছি, কালকে ওখানে যাচ্ছি, কালকে ওখানে প্রোগ্রামে যাচ্ছি, কালকে ওখানে যাচ্ছি, যাবো কী করে? আর ওই অল্প অল্প করে খেলে বাড়িতে দুর্বল হয়ে পড়ে থাকতে হবে। আপনাদের সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম আজকে, আপনাকে সব বললাম আমি কেন ভগবানের ভোগ ওইভাবে করে সাজাই। আপনারাও দেখলেন। এই দেখুন আমার মেয়ে আজকে কলকাতায় গেছিলো, কলকাতার থেকে এই যে আমার জন্য আর বাবার জন্য দুজনের জন্য খুব সুন্দর জুডিওর থেকে জুতো নিয়ে এসছে। আর আমি একটা আজকে হ্যাক ট্রাই করছি। দেখুন ইউটিউবে যা দেখায় সব কিছু হয় না। ইউটিউবে কদিন ধরে দেখছিলাম যে কড়াইয়ের মধ্যে গ্লাস বসিয়ে ফুচকা ভাজলে নাকি খুব সুন্দর ফুচকা হয়। হ্যাঁ, আমি আজকে ট্রাই করে দেখলাম যে হয় কি না। কিচ্ছু হয় না, পুরো মিথ্যে কথা। আমি অনেক ট্রাই করার পরে তেলটা আবার কড়াইতে ঢালতে হলো। ভাগ্যিস আমি পুড়ে যাচ্ছিলাম, কড়াই এত গরম হয়ে গেছিলো। আমার কতদিন ধরে ফুচকা খাওয়ার ইচ্ছা, কিন্তু বাড়িতে ফুচকা রান্না করলে না একদম ভালো হয় না। এই যে রেডিমেড যে ফুচকা পাওয়া যায় সেইগুলো ভাজলে একদম ভালো হয় না, উপরন্তু গাল টাল সব ছুলে যায়। যারা যারা খেয়েছে তারা সবাই এই বুঝতে পেরেছে, গাল ছুলে যায়, ধার খুব। আর আর এমনি যারা ফুচকা ভাজে তাদের ফুচকার কত স্বাদ, খুব স্বাদ। তাই আজকে রাত্রেবেলা ঠিক করেছি, এতে এক্সপায়ার হয়ে যাবে, ওর বাবা এনেছে কবে, আমি তৈরি করিনি, রেখে দিয়েছি। তাই আজকে আবার দুপুরবেলায় আলু সেদ্ধ করে রেখেছিলাম, রাতে ভগবানকে দেব ফুচকা। আর হচ্ছে মেয়ে কলকাতার থেকে আসার সময় পান্তুয়া নিয়ে এসছে, আর হচ্ছে ছানার জিলাপি নিয়ে এসছে, আর মুড়ি দিয়ে ভগবানকে দেবো। এই এক গাদা মিষ্টি নিয়ে এসছে। বলুন তো কী করে ডায়েট করি? এগুলো দেখলে কি মাথার ঠিক থাকে? আমিও ঠিক থাকতে পারি না, আমার ছোটো মেয়েও ঠিক থাকতে পারে না। সোনু তো প্রচণ্ড কন্ট্রোল করতে পারে, ওর কন্ট্রোলের সীমা নেই, কিচ্ছু খাবে না। এই মিষ্টিগুলো আমি, আমার ছোটো মেয়ে আর আমার শাশুড়ি খাই। ফুচকা খাওয়া, ফুচকা ফুচকা মেয়ে একটা দে তো। ওই যে ওই যে বানিয়েছি, একটা দে, একটা দে, একটা শুধু দে, একটা সবজি টবজি না, বড় দেখে দে। হাত দিয়ে ভাঙো, হাত দিয়ে ভাঙো, হাত দিয়ে এরকম করে চাপ দিয়ে ভাঙো, আঙ্গুল দিয়ে ভাঙো। হ্যাঁ, এবার খাও। কি করছেন? এই যে ফুচকা বানিয়েছি। রাস্তার ফুচকার মতন ফুচকা হয় না, যতই বাড়িতে বানাই না কেন একদম ভালো হয় না। সত্যি রাস্তায় যে বা মায়াপুরে যে ফুচকা খাই, সেই ফুচকার টেস্টই আলাদা। তারা এত সুন্দর করে বানায়, হাতে জাদু আছে। আমি যতবারই বানাই একটুও টেস্ট হয় না, ভালো লাগে না। আমার ভিডিওটা এই পর্যন্ত। অনেকক্ষণ বক বক করলাম আপনাদের সাথে আজকে। আজ আর একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আমি জানি খুব ভালো একটা আমি ভিডিও বানাতে পারি না, সবে শিখছি, আমার পাশে থাকবেন। হরে কৃষ্ণা।